হাতীবান্ধায় বসত ভিটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এতে আহত হয়েছেন 2 জন। এ নিয়ে উভয় পক্ষ হাতীবান্ধা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। শনিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের 4 নং ওয়ার্ডের আরাজি শেখ সুন্দর এলাকায় রেজাউল করিমের পরিবারের সাথে শাহজাহান আলীর পরিবারের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের সামিনা বেগম ও কুলসুম বেগম নামে 2 জন নারী আহত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ব্যাপারে রেজাউল করিমের স্ত্রী বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অপরপক্ষে শাহজাহান আলী বাদী হয়ে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমাদের বাড়িতে এসে মনে করেন যে শাহজাহানের বই, শাহজাহানের বেড়া বই, শাহজাহানের ছেলে, তারপরে কবেদ আলীর বই, এনা মনে করে যে ফুল ধরে ফালাইয়া এর মধ্যে নাচতেছে আর কিলাইছে। আমার 3 লাখ টাকা, 3,10,000 টাকা আছিল ভুট্টা বেচা বাড়ি ঘর করবো। সেই টাকাটি নিয়ে তার কাছে ঘরের বেড়া গোড়া নাচিয়া ভাঙ্গা ডোয়া টোয়া ভাঙ্গা তুইয়া তার কাছে মাইরা ফেরা তুইয়াছি। ওই যে জমিন আমি কিনে আনিছি এক মালিকের কাছ থেকে, ওনারা নিছে আরেক মালিকের কাছ থেকে। কাজে এটা আমাদের জমিন। পরে আমি এর আগে মনে করেন যে মারামারি করলো, আইনে গেছিলাম, আইনে আমি কিন্তু জমিনের রায় পাইছি, কাগজপত্র আমার সব ঘরে। ওরা মানে না মানে আবার আজকে হামলা দিয়াতে ব্যবস্থাপনা করছে। রেজাউল করিমের ছেলে সাইদ আলী অভিযোগ করে বলেন, প্রায় 3 বছর আগে আমরা ওই জমি ক্রয় করে বসত বাড়ি করে আসছি, কিন্তু গত শনিবার বিকেলে শাহজাহান ও তার লোকজন এসে আমার বাড়িঘর ভেঙে আমার মায়ের উপর অতর্কিত হামলা চালায়। অতর্কিত ভাবে বাসায় হামলা দিছে। আপনার আমাদের বাসা টাকা ছিল, 3,10,000 টাকা ছিল। আর বাড়িঘর ভাঙচুর করছে, আমার আম্মাকে মারছে, ছোট ভাইকে মারছে। মানে অতর্কিত হামলা করে মনে করেন যে টাকা পয়সা নিয়ে ওরা সরে গেছে। এখন আমরা আসলে আইনগত ভাবে আপনার যেটা হয় আর কি, যেহেতু ওরা ওদের বক্তব্য গভর্নমেন্ট নাই, আপনার ওদের শক্তি দিয়ে আর কি ওরা অনেক কিছু করতে চাইতেছে। এর আগেও একবার হামলা দিয়েছিলাম, আমরা আইনগত ভাবে গেছি, আইনে আপনার রায় হয়ে গেছে, ওরা ওটা মানে না। আমি ওদের বলছি যে আপনারা মানে না, আপনারা আপিল করতে পারেন, আপিল করে আসেন, প্রয়োজনে আপনারা রিট করেন, কিন্তু ওরা কোনো কিছুই করবে না। ওরা জবরদস্তি করে জমিটা দখল করবে এবং মনে করেন ওদের ওর কাজে এটা একে একে 2-3 বার করে হামলা করছে। শাহজাহানের ছেলে, শাহজাহানের ছেলে 2টা, ওর মেয়ে আছে শাহজাহানের, ওর বউ, ওর ছেলের বউ, তারপরে ওদের মানে ভাগি আছে, এরা সবাই আর কি। তবে শাহজাহান আলীর লোকজন হামলার কথা অস্বীকার করেন। অনেক কয়বার বসার ডেট করলো, ওরা বসে না, কাগজপাতি দেখায় না। এর মধ্যে এই সেদিনকে এই বিচারের এক লোক ডেট নিছিল, নেওয়ার পরে শনিবারের দিন ডেট দিছিল। হ্যাঁ একটা কোন সমস্যার কারণে ডেট পাইছে। হ্যাঁ এই আবার কইছে যে আমি কাগজটা দিয়ে আসমু, দিয়ে আইলে আপনি ভালো মানুষের হাতে বুঝা, যদি আমি জমি পাই তাহলে আমাকে দিয়ে, না যদি না পাই আমি আমাকে বুঝা দিন, আমি হুন থেকে জামগা। 15 দিন থেকে ঘোরা হয়, আর পাশে কাগজটা দেয় না, বসার কথা কইলে বসেও না। কালকে আবার এই যে মেয়েটার সাথে এটা একলা থাকে, এই মেয়েটার সাথে পাওয়া ফারা বিবাদ করে এই জায়গা থেকে টাইনা নিয়া, বাড়ির টাইনা নিয়া 2 বামাটা বাইরে মারছে। এই জমিটা নিয়ে আমার কাগজের সম্মতির মধ্যে এরা জমি নিয়ে ঘর দরজা ভাঙ্গে, আমাদের ওখানে একটা ঘর ছিল, ঘরটা ভাঙ্গে সরাই দিয়া ঘর নিয়ে গেছে, নিয়ে আবার ওরা নতুন করে ঘর উঠাইতেছে। আর আমাকে বাড়িতে থেকে দয়া দিতেছে না, রাস্তা উঠিয়ে আমার মারবে। কোহিনুর, শাহজাহান, তারপরে যে ফিরুজ, করিম, নৌসাদ, এরা কয় মাদ্রাসা আজকে দোয়া এসে শেষ দিয়ে দেবো, ডাউনে হাতে হাতে ঘুরি রাস্তা দিয়ে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।